আচ্ছা, ওয়েলকাম টু টিঙ্কু রিঙ্কুস ব্লগ। এই গত রোববার একটা আমার বন্ধু দিব্যেন্দু, ও সোনামুখী যুব মঞ্চ বলে একটা এনজিওর সঙ্গে যুক্ত। তো ও নিমন্ত্রণ করে গেছিলো, একটা ব্লাড ডোনেশন ক্যাম্প ওরা অ্যারেঞ্জ করেছিল। আর এটা প্রথমবার নয়, সোনামুখী যুব মঞ্চ বিগত 2018 থেকেই ওরা প্রত্যেক বছর এরকম ব্লাড ডোনেশন ক্যাম্প এছাড়াও নানান কাজ কর্মকাণ্ড ওরা করে। তো আমাকে বুবু এসে গত মঙ্গলবার কার্ড দিয়ে গেছিলো, আর আমার ভালোও লাগে গেলে। এর আগেও তোমাদের সাথে শেয়ার করেছি, আমাদের পাড়ার থেকে একটা হয়েছিল, আর এটা হয়েছিল রথতলার সেই লজটায় সেদিন এসছিলাম বিয়ে বাড়ি। এটা বাঁকুড়া মেডিকেল কলেজের থেকে বাস এসেছিলো, বাঁকুড়া মেডিকেল কলেজের ওনারা অনেকেই এসেছিলেন। তো আমি যখন গেলাম তখন দেখছি প্রায় 15টার মতন ব্লাড হয়ে গেছে অলরেডি। আর গিয়ে দেখলাম বলরামও চলে এসেছে, আর যারা ব্লাড দিচ্ছেন তাদেরকে সম্মান জানানো হচ্ছিল। আর বাঁকুড়া ব্লাড ব্যাংক থেকে এনারা এসেছিলেন, আর সাথে মান্টুদা প্রণবদাও এসেছিল, আমাদের ভীষণ পরিচিত। আর মান্টুদা না থাকলে, মান্টুদা হচ্ছে আমার মুশকিল আসান, আমার কেন আমি মনে করি অনেক মানুষের মুশকিল আসান এই মানুষটা। ব্লাড ডোনারদের একটা করে মেমেন্টো দেয়া হচ্ছিল সম্মান জানানোর জন্য। আমি পারমিশন নিয়ে একবার বাসের ভেতর গেলাম, আর ওনাদেরকে নিজের ভেতর থেকে ধন্যবাদ জানালাম আমি, তারপর বলরাম। কারণ এখন সত্যি কথাই এখন মনে পড়ে, আমার বাবা তো ধরো চাকরি করতো, খড়গপুরে থাকতো, বাবা এখন রিটায়ার করেছে। আর তখন মাকে দেখেছি, মানে এখন ব্লাড দেওয়া, ব্লাড ডোনেশন ক্যাম্প ব্যাপারটা যতটা ইজি ছিল, 94 থেকে কিন্তু ব্যাপারটা ততটা ইজি ছিল না, মানুষ ভয় পেত ব্লাড দেওয়ার নামে। তো সেই সব কথাই হচ্ছিল, আলোচনা হচ্ছিল বলরামের সাথে, কারণ বলরাম আমি দুজনেই কিন্তু আমরা একই রকম। তো যে কথা বললাম, 94-এ সত্যি কথাই এত ব্লাড ক্যাম্পও হতো না তখন। দুই বাড়ি, মামা বাড়ি বাড়ি, কোনো সপ্তাহে পাপা দিয়ে আসতো, কোনো সপ্তাহে বাবা, কোনো সপ্তাহে মামা বাড়ির থেকে মামারা অ্যারেঞ্জ করতো কোনো ডোনার। মামা বাড়ি বাড়ি এইটা না থাকলে দু বোনকে এই সপ্তাহে আমাকে, তো ওই সপ্তাহে বোনকে, এভাবে হয়তো টানা যেত না। সেই সব গল্পই দিদিকে করছিলাম, কারণ এই দিদিরও মামার মেয়ে থ্যালাসেমিয়া পেশেন্ট। তো সেটাই বলছিলাম যে শো মাস্ট গো অন, আনন্দ করে তো থাকতেই হবে। এখন তো এইসব সুবিধাও পাওয়া যাচ্ছে, আগে তো সেসব কথাও ছিল না। তো মা যদি কাউকে ডোনারের জন্য বলতে যেত, আগে মানুষ ভয় পেত, হয়তো সকালবেলা মাকে বলতো হ্যাঁ দিদি দেবো, ব্লাড দেবো, কিন্তু বিকালবেলা সেই মানা করতো যে না, বাড়ি থেকে মানা করছে। মা এখনও কথাগুলো মাঝে মধ্যে বলে, আর মনে হয় যেন গল্প কথা। তো যাই হোক, ভালো থাকুক যাদের এত সুন্দর চিন্তাভাবনা, তারা আরও আরও এরকম কর্মকাণ্ড করে যাক আর মানুষের পাশে দাঁড়াক। তো খুব ভালো একটা দিন কাটালাম, খুব ভালো একটা সন্ধে কাটালাম। আজকের মতো এটুকুই। আর যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।